স্ট্রিট ফুড থেকে শুরু করে ফ্যামিলি ডিনার, এই রেসিপিটি সব জায়গাতেই কিন্তু জনপ্রিয়। চিকেনের বাইরেটা হলো ক্রিস্পি আর ভেতরটা হলো সফট স্পঞ্জি, সাথে অনিয়ন গার্লিক সবটা মিলে একদম পারফেক্ট একটা রেসিপি। কম উপকরণে খুব কম সময় খুব সহজেই বানানো যায় এই রেসিপিটি। তাহলে চলুন আর দেরি না করে আমরা শুরু করে দিই। আজকে আমাদের রেসিপি চিলি চিকেন। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। চিলি চিকেন তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেন গুলোকে একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে আগে থেকেই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই চিলি চিকেন তৈরি করতে যে যে উপকরণগুলো দরকার সেগুলি আমি একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত নিয়ে নিয়েছি পেঁয়াজ। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজের যে এক একটা পার্ট বা অংশ আছে সেগুলোকে কিন্তু আলাদা আলাদা করে নিতে হবে। আর নিয়েছি 2টো ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি 3-4টি মতো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর নিয়েছি 10-12 কোয়া মতো রসুন। রসুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। হাফ ইঞ্চি মতো আদাকেও ছোট ছোট কুচি কুচি করে একদম ছোট ছোট করেই কেটে নিয়েছি। আর সামান্য স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি। আর কিছু মশলাও একসাথে আমি রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো ময়দা। আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো সাদা তেল। আর এখানে নিয়েছি 1 চামচ মতো ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা ও 1 থেকে 1.5 চামচ মতো চিনি। আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নিয়ে নিয়েছি এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। সবার প্রথম আমি চিকেন নিয়েছিলাম যেটা, সেই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর আমি দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেব ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো, যেখানে এটা 1 চামচ মতো আমি দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে আমি কর্নফ্লাওয়ার, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর দেব 1.5 থেকে 2 চামচ মতো ময়দা। আর আমি যে আদাটা নিয়েছিলাম সেই আদাটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা ডিম। এখন আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে এই আদার পেস্টটা দিয়ে দেব আর দিয়ে দেব একটা ডিম। তারপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি মাংসটাকে খুব ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণগুলো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, কিন্তু আমার মনে হয়েছে একটু পাতলা হয়ে গেছে, তাই আমি আরো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। তারপর আবারও খুব ভালোভাবে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিলাম। তারপর আমি ঢাকা দিয়ে এটাকে আমি 8 ঘন্টার জন্য রেখে দেব। অন্যদিকে আমি আরো একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আরো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম। তারপর সেখানে সামান্য একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে আমি একটু লিকুইড করে নিয়েছি। তারপর আমি আরো একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ মতো চিলি সস, 1 চামচ মতো সয়া সস এবং 1 চামচ মতো টমেটো সস দিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে লিকুইড করে নিয়েছি সমস্ত সসগুলোকে। আমি এগুলোকে রেডি করে রাখছি, তাহলে আমার রান্নাটা করতে কিন্তু খুব সুবিধা হবে। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 5-6 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে গেছে, আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে একটু একটু করে একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর তারপর আমি চিকেন গুলোকে ঠিক উল্টিয়ে পাল্টিয়ে আমি চিকেনের 2টো পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। পকোড়াগুলোর আমি একটা ব্যাচ ভেজে নেওয়ার পর সেকেন্ড ব্যাচও আমি তেলের মধ্যে দিয়ে সমস্ত পকোড়াগুলোকেই কিন্তু ভেজে নিলাম। পকোড়াগুলো ভেজে নেওয়ার পর আমি কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 10-12 কোয়া রসুন যেটাকে কুচিয়ে নিয়েছিলাম। আর আমি সামান্য একটু আদাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই আদা কুচিগুলোকে আমি একসঙ্গে দিয়ে আর স্প্রিং অনিয়নও দিয়ে দিয়েছি। তারপর আমি খুব ভালো করে একটু হালকা ভেজে নিয়ে তারপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম কুচি। তারপর আমি সমস্ত উপকরণগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে হালকা ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রেখেই এই সমস্ত উপকরণগুলোকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি
কাঁচা লঙ্কা, 4-5টা মতো কাঁচা লঙ্কা, তারপর একটু নেড়ে চেড়ে আমি এখানে যে সসটা বানিয়ে রেখেছিলাম চিলি সস, সয়া সস এবং টমেটো সসে সেটাও দিয়ে দেবো। তারপর একটু হালকা নাড়িয়ে এখানে আমি কর্নফ্লাওয়ারের যে লিকুইডটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দেবো, দিয়ে আবারও একটু ভালোভাবে একটু এদিক ওদিক করে আমি নাড়িয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচের একটু বেশি চিনি। আর যেহেতু চিলি চিকেন হচ্ছে একটু হালকা হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু এটি বেশি ভালো লাগে। তারপর আমি এখানে দিয়ে দেব সমস্ত চিকেন পকোড়া গুলোকে। তারপর খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলোর সাথে চিকেন গুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরো 2 থেকে 3 মিনিট মতো ফোটালেই আমাদের চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর দেখুন এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতে কিন্তু এটি অসাধারণ স্বাদের। ভাত, রুটি কিংবা ফ্রাইড রাইস যেকোনো কিছুর সাথে কিন্তু এটি লাগে খেতে অসাধারণ। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।